নমস্কার। গল্প অল্প স্বল্প চ্যানেলে আমি তপন মিত্র আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে বৃদ্ধাশ্রম একটি বহুল পরিচিত শব্দ। সকলেরই কৌতূহল আছে এই বৃদ্ধাশ্রমে আবাসিকরা কিভাবে থাকেন, তাদের সুবিধা অসুবিধা ইত্যাদি। সম্প্রতি আমি কয়েক মাসের জন্য এক বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছিলাম। সেখানকার আবাসিকদের যে মর্মান্তিক এবং বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে দিন যাপন করতে হয় সেটা জানলে শিউরে উঠবেন। আমি চেষ্টা করব ছোট ছোট পর্বে আপনাদের কাছে এই আবাসিকদের কথা, তাদের যন্ত্রণা, তাদের মানসিক এবং শারীরিক অসুবিধাগুলি তুলে ধরার। আশা করি আপনাদের একটা সম্যক ধারণা হবে যে আবাসিকরা কেমন আছেন সেখানে, বা বিভিন্ন বৃদ্ধাশ্রমে আবাসিকদের কীরকম পরিবেশের মধ্যে দিয়ে সময় কাটাতে হয়। তবে একটা কথা বলে রাখি, আমি যে বৃদ্ধাশ্রমে ছিলাম এমন নয় যে সব বৃদ্ধাশ্রমের অবস্থায় একই রকম হবে। যাই হোক, এবার তাহলে শুরু করা যাক। বৃদ্ধাশ্রম থেকে বলছি প্রথম পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি নিশ্চয় জানেন যে আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আগামী পর্বগুলি আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে এবার শুরু করা যাক। বৃদ্ধাশ্রম থেকে বলছি পর্ব 1। শুরু করছি বৃদ্ধাশ্রম থেকে বলছি প্রথম পর্ব। 1 মার্চ 2024 আমার বাকি জীবনের এক স্মরণীয় দিন হয়ে থাকবে। কারণ ওই দিন আমি আমার গার্হস্থ্য জীবন ত্যাগ করে এক অজানা অচেনা বৃদ্ধাশ্রমের আশ্রয়ে প্রবেশ করেছি। কথাটা লেখা যত সহজ, বাস্তবে কিন্তু ততটাই কঠিন। আসলে পরিস্থিতির চাপে প্রায় 2-3 বছর আমাকে ঢাকুরিয়ার বাড়িতে একাই দিন যাপন করতে হচ্ছিল। তার মানে যাবতীয় কাজ এই উত্তর 70 বয়সেও একাই করে যেতে হচ্ছিল। বুঝতেই পারছেন যে সংসারের যাবতীয় খুঁটিনাটি কাজ, মানে রান্না করা, বাসন মাজা ইত্যাদি সব আমাকে একা হাতে সামলাতে হতো। শুরুতে অসুবিধা না হলেও কিছুদিন বাদে আমি সমস্যার মধ্যে পড়েছিলাম। তখন ভাবলাম যদি কোনো বৃদ্ধাশ্রমের সন্ধান পাওয়া যায় তাহলে সেখানে গিয়েই থাকব। এমনই সময় হঠাৎ একদিন সংবাদপত্রে একটা বৃদ্ধাশ্রমের বিজ্ঞাপন দেখে আমি তাদের ফোন করলাম। যিনি ফোন ধরলেন তিনি আমাকে তাদের বৃদ্ধাশ্রমটি দেখে যেতে বললেন। দেরি না করে সেদিনই আমি বেরিয়ে পড়লাম পড়ন্ত বিকেলে এবং পৌঁছে গেলাম ঠাকুরপুকুরের কাছে এই বৃদ্ধাশ্রমটিতে। 3 তলা বিশাল বাড়িতে এটি অবস্থিত। আমি সেখানে প্রবেশ করে কিছুক্ষণ কাটিয়ে মনে হলো যে এখানে হয়তো থাকতে পারবো। বৃদ্ধাশ্রমের মালিক এবং তার স্ত্রী আমাকে যথেষ্ট আপ্যায়ন করে চা ইত্যাদি খাওয়ালেন। আমি এখানকার খরচ এবং অন্যান্য কিছু সুযোগ সুবিধা আছে সেগুলো জেনে মনস্থির করলাম যে এখানেই এসে উঠব। যেই কথা সেই কাজ,
মাসের 1 তারিখ থেকে এখানে থাকবো বলে মনস্থির করলাম। 1 মার্চ কাক ডাকা ভোরে ম্যাটাডোরে একে একে আমার ছেঁড়া খোঁড়া সংসার, বিছানা, জামা কাপড় ইত্যাদি নিয়ে রওনা দিলাম ঢাকুরিয়ার বাড়ি থেকে। গন্তব্য ঠাকুরপুকুর। পিছনে পড়ে রইল হাড়ি কুড়ি স্মৃতি। ঢাকুরিয়া স্টেশন পার হয়ে ম্যাটাডোরটি চলল বাস স্ট্যান্ডের দিকে। ডান দিকে আমার স্কুল, রামচন্দ্র হাই স্কুল। জীবনের অনেক স্মৃতি, ছোটবেলার, কৈশোরের, সেসব কথা মনে পড়ছিল তখন। ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে এসে পিছন ফিরে তাকিয়ে দেখি পূব আকাশ লাল করে সূর্য দিন শুরুর বার্তা জানাচ্ছে। মনে মনে ভাবলাম, আর কখনো কি ঢাকুরিয়া থেকে সূর্যোদয় দেখতে পাবো? দীর্ঘ পথ অতিক্রম করে এগিয়ে চললাম আমার গন্তব্যে। অবশেষে পৌঁছালাম ঠাকুরপুকুরে। ঠাকুরপুকুর পুলিশ স্টেশনের অদূরেই এই বৃদ্ধাশ্রম। মধ্য 40-এর এক ভদ্রলোক এবং তার স্ত্রী এই বৃদ্ধাশ্রমটি গড়ে তুলেছেন। আবাসিকের সংখ্যা প্রায় 30 জন। অধিকাংশ আবাসিকেরই তাদের পরিবার বোঝা কম করতে নিজের বাবা অথবা মাকে এখানে রেখে গেছেন। আমার ক্ষেত্রে ব্যাপারটা অবশ্য অন্যরকম। আমি আমার নিজস্ব সিদ্ধান্তে এই স্বেচ্ছা নির্বাসন নিয়েছি। আজ আমার সফর সঙ্গী ছিল আমার ছোট ভাই এবং ছোট ভাইরা। তারা সব কিছু খবরাখবর নিয়ে আমার ঘরটা মোটামুটি গুছিয়ে দিয়ে বিদায় নিল। মনটা ভারাক্রান্ত হয়ে গেল। আবার কবে চেনা মানুষের মুখ দেখতে পাবো কে জানে। বিষণ্ণ মনে আমার নতুন ঠিকানার বিছানায় এসে বসলাম। কাঁচের জানলা দিয়ে দেখলাম পাশেই একটি পরিবার তাদের প্রাত্যহিক জীবনের কাজকর্ম শুরু করেছেন। ছোট ছোট বাচ্চারা উঠোনে খেলছে, তাদের মা বাবারাও নানাবিধ কাজে ব্যস্ত। বড়ই বিষণ্ণতা আমাকে গ্রাস করল। আমি বাইরে থেকে মনটা আবার ঘরের মধ্যে নিয়ে এলাম। কিছুক্ষণ পরেই দেখা মিলল মালিকের 3 বছরের এবং 7 বছরের দুষ্টু মিষ্টি 2 ছেলের সঙ্গে। ভূতের গল্প বলার টোপ দিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করলাম। এরপরে দুপুরের খাবার পরিবেশিত হলো ঠিক 12:30টায়। 2-3 রকম পদ দিয়ে ঘরোয়া সুস্বাদু খাবার বেশ তৃপ্তি করে খেলাম। এরপর একটু বিশ্রাম করে সন্ধ্যার মুখে বেরিয়ে পড়লাম কাছাকাছি কোনো চায়ের দোকানের খোঁজে। আড্ডাবাজ আমি অচিরেই এক চায়ের দোকান পেয়ে গেলাম, যেখানে আমার বয়সী কিছু মানুষ বসে গুলতানি করছেন। হাতে স্বর্গ পেলাম। পরস্পর পরিচয় মিটিয়ে গরম চায়ে চুমুক দিলাম। ঘণ্টাখানেক চায়ের ঠেকে কাটিয়ে ফিরে এলাম আমার 150 বর্গফুট ঘরটিতে। 8টা নাগাদ রুটি তরকারি সহযোগে রাতের খাবার খেয়ে আবাসনের রাস্তায় একটু পায়চারি করে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। নতুন জায়গা, নতুন পরিবেশ, ঘুম তো আসতেই চায় না। বহু চেষ্টার পরে কখন যে 2 চোখের পাতা জড়িয়ে এসেছে জানতেই পারিনি। হঠাৎ ঘুম ভাঙল আমার খাটের লাগোয়া কাঁচের জানলায় ঠক ঠক আওয়াজ শুনে। অস্পষ্ট দেখতে পেলাম জানলায় কেউ একটা হাত দিয়ে ঠক ঠক শব্দ করছে। মোবাইলের ঘড়িতে সময় দেখলাম রাত প্রায় 2টো।
বৃদ্ধাশ্রম থেকে বলছি, প্রথম পর্ব এখানেই শেষ করলাম। পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এছাড়া লাইক শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী পর্বগুলি আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। ধন্যবাদ।